একটা প্রশ্ন করি তোমাকে, যদি পৃথিবীতে এমন এক ছেলে থাকে যে তার নিজের জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা ব্যথা সব কিছু উৎসর্গ করে শুধু একটাই লক্ষ্যে, আমি হব বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার, তুমি কি তাকে পাগল বলবে নাকি একজন কিংবদন্তি? এই গল্পটা সেই ছেলেটার যে হাজারো ব্যর্থতার মাঝেও থামেনি, যে দিনে 18 ঘন্টা ভিডিও বানিয়েছে, যে একসময় নিজের বন্ধুবান্ধব, পরিবার, এমনকি নিজের শরীরের বিরুদ্ধেও লড়েছে আর শেষমেশ ইতিহাস লিখেছে। এই গল্প হলো মিস্টার বিস্ট, জিমি ডোনাল্ডসনের। চ্যাপ্টার 1, অন্ধকার থেকে শুরু। সালটা তখন 2009। একটা ছোট্ট শহর, গ্রিনভিল, নর্থ ক্যারোলাইনা। একটা পুরনো ঘরের কোণে 13 বছরের একটা ছেলে বসে আছে একটা কম্পিউটারের সামনে। তার হাতে কোনো দামি ক্যামেরা নেই, নেই কোনো আইডিয়া, নেই কোনো দর্শক, শুধু একটা জিনিস আছে, অদ্ভুত এক ক্ষুধা। দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা অন্যদের ভিডিও দেখতো, ভাবতো এগুলো আমি আরও ভালোভাবে তৈরি করতে পারি। তবে একটাই সমস্যা ছিল, কেউ ওকে বিশ্বাস করতো না। স্কুলে বন্ধুরা বলতো, তুই ইউটিউবার হবি, ইউটিউবে কে দেখে তোর ভিডিও? কিন্তু সে হেসে উত্তর দিত না, কারণ ওর উত্তর ছিল ওর ভবিষ্যতের ভেতরে, যা একদিন পুরো পৃথিবীকে দেখাবে। চ্যাপ্টার 2, শুরুর ব্যর্থতা। প্রথম 5 বছর, হ্যাঁ ঠিক শুনছো, পুরো 5 বছর ধরে মিস্টার বিস্টের কোনো ভিডিও ভাইরাল হয়নি। সে তখন প্রতিদিন বসে বসে গেমিং ভিডিও বানাতো, মাইনক্রাফট আর কল অফ ডিউটি খেলতো। আর প্রতিটা ভিডিওর নিচে 20টা ভিউ, 2টো লাইক আর 0 কমেন্ট। ভাবো তো, যখন তুমি কিছু করতে চাও আর পৃথিবী তোমার দিকে তাকিয়েও দেখে না, তখন যদি তুমি থেমে না যাও, তাহলে তুমি সাধারণ মানুষ নও। সে থামেনি, বরং শিখতে শুরু করলো কীভাবে ভিডিও ভাইরাল হয়, কীভাবে ইউটিউবের অ্যালগোরিদম কাজ করে। সে একদিন একটা ভিডিও না 10টা ভিডিও বিশ্লেষণ করতো। সে ঘুমাতো না, শুধু দেখতো কীভাবে মানুষ থামে, ক্লিক করে, হাসে। চ্যাপ্টার 3, শরীর ভেঙে যাওয়া, মন জেগে থাকা। মিস্টার বিস্ট এর শরীরে তখন বিরল রোগ ধরা পড়ে, ক্রোন ডিজিজ। এটা একটা অসুখ যা তাকে প্রচণ্ড ব্যথা দিত। একটা দিনও শান্তি পেত না, তবুও সেই ছেলেটা ক্যামেরা চালু রাখতো। যখন শরীর বলতো থামো, মন বলতো এক্ষুনি জিতবো। প্রতিটা সকাল শুরু হতো ব্যথা নিয়ে, আর শেষ হতো একটা নতুন ভিডিও আপলোড করে। সে বলতো, আমি জানি এই কষ্টটা সাময়িক, কিন্তু যদি এখন থামি তাহলে সারা জীবনের জন্য হারাবো। চ্যাপ্টার 4, পাগলামির শুরু। তারপর একদিন সে কিছু ভিন্ন করলো। সে বসে রইল 1 লাখ পর্যন্ত গুনতে। হ্যাঁ ঠিক শুনছো, সে 44 ঘন্টা ধরে শুধু সংখ্যা গুনেছে, একটা ভিডিও 1 থেকে 1 লাখ, এবং সেটাই বদলে দিল সব কিছু। ভিডিওটা ভাইরাল হলো, দর্শক অবাক, কে এই ছেলে যে এমন অদ্ভুত কাজ করতে পারে? এটাই ছিল মিস্টার বিস্টের জন্ম, একটা সাধারণ ছেলে থেকে এক ব্র্যান্ড হয়ে ওঠার সূচনা। চ্যাপ্টার 5, গিভিং এর রাজা। যখন অন্য ইউটিউবাররা টাকা জমাচ্ছে, মিস্টার বিস্ট সেটা দান করছিল। $1000, লাখ ডলার, এমনকি লাখ লাখ ডলার। অজানা মানুষ, ফুড ব্যাংক, গরিব মানুষ, ছাত্র, র্যান্ডাম সাবস্ক্রাইবার, যে কারো জীবনে আলো ফোটাতে লাগলো। কেউ ভাবেনি একজন ইউটিউবার দান শব্দটাকে এত বড় করে তুলবে। সে বলতো, আমি যদি পৃথিবীতে কিছু রেখে যেতে চাই, সেটা হবে গুডনেস। চ্যাপ্টার 6, সাম্রাজ্য গঠন। এরপর এলো বিস্ট বার্গার, বিস্ট ফিলান্থ্রপি। মিস্টার বিস্ট শুধু একটা ইউটিউবার নয়, সে এখন একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কিন্তু সেই ছেলেটা আজও সকালে ওঠে একইভাবে, আমাকে এমন কিছু বানাতে হবে যা মানুষ কখনো ভুলবে না। তার অফিসে 50 থেকে 60 জন মানুষ একসাথে কাজ করছে, প্রতিটা প্রজেক্ট এক একটা সিনেমা। আর সে এখনও সেই পুরনো কম্পিউটার সামনে বসা ছেলেটা, যে ভাবে আমি এখনও শিখছি। মিস্টার বিস্ট একদিন বলেছিল, আমি জানি না আমি কত বড় হব, কিন্তু আমি জানি আমি থামবো না যতক্ষণ না নিজেকে সম্পূর্ণভাবে প্রমাণ করতে পারছি। তুমি যদি আজ ব্যর্থ হও, তুমি যদি এখন একা কাজ করো, যদি কেউ তোমাকে বিশ্বাস না করে, তাহলে মনে রেখো সবচেয়ে বড় জয় আসে তখনই যখন সবাই ভাবে তুমি হেরে গেছো। এই গল্পটা মিস্টার বিস্টের নয়, এটা সেই প্রতিটা পাগল ছেলে মেয়েদের গল্প যারা নিজেদের স্বপ্নকে অসম্ভব মনে করে না।